আসসালামু আলাইকুম। তো দেখেন আমাদের আজকের ক্লাসের বিষয়টা ছিল হচ্ছে কি করে আমরা ফেসবুকে পেজ ক্রিয়েট করব এবং পেজ ক্রিয়েট করার পরে সেখানে আমরা আমাদের সব কিছু কাস্টমাইজ করব। তো দেখেন আমাদের পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে ফেসবুকে। তো এখান থেকে আমরা ফেসবুকে যাব। তো ফেসবুকে যাওয়ার জন্য আমরা facebook.com লিখে সার্চ করব। সার্চ করলে আমার যেহেতু সেভ করা ছিল ফেসবুকের একটা ট্যাব নিয়ে, এই জন্য আমি এখান থেকে ফেসবুকে ডিরেক্টলি লগ ইন চলে গেছি। তো এখানে আসার পরে আমরা কি একটা আমাদের ফেসবুক পেজে যাব। পেজ ক্রিয়েট করার জন্য আমরা আমাদের একটা আইডিতে যাই। তো এখান থেকে আমি আমার একটা আইডিতে যাই। তো আমি এখান থেকে আমার এই আইডিটা থেকে যাব। তো আমি আমার আইডিতে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে দেখেন আমার আইডিতে এইরকম আছে। তো এইখান থেকে আমি কি করব, একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য আমার এই সাইডে যে প্যানেলটা আছে এইখান থেকে আমি নিচের দিকে যাব, এই যেখানে সি মোর করব। সি মোর করলে দেখেন এখানে লেখা আছে পেজেস। তো এই পেজেসে যদি আমি একটা ক্লিক করি, পেজেসে ক্লিক করলে আমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, যেখানে সব আমার পেজ শো করবে। দেখেন আমার এখানে কোনো পেজ নাই, যদি এখানে থাকতো তাহলে আমার এখানে পেজগুলো দেখাইতো। তো দেখেন এখান থেকে যেহেতু আমার পেজ নাই, আমি নতুন একটা পেজ ক্রিয়েট করব। এই পেজ ক্রিয়েট করার জন্য আমাকে এখানে যেতে হবে ক্রিয়েট নিউ পেজ নামের এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করি। দেখেন ক্লিক করার পরে আমার এইখানে দেখেন কি আসছে, একটা ক্রিয়েট এ পেজের এখানে একটা অপশন আসছে। তো আমি এইখান থেকে যে পেজটা ক্রিয়েট করব সেই পেজটা আমরা সেই পেজের নাম দিব, তারপর এখানে ক্যাটাগরি দিব কি টাইপের পেজ, আর এখানে দিব একটা অপশন মানে বায়োগ্রাফি দিব। তো দেখেন এখানে আমরা কি করব, আমাদের ফেসবুকের পেজের একটা নাম দিব। তো আমি একটা নাম দেই আমার পেজের নাম। কি নাম দেওয়া যায়? আমি দিলাম টেক রিভিউ। না, অ্যাক্সেসরিজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্রিয়েট নিউ পেজে যাই, ক্রিয়েট পেজে যাই। তো দেখেন আমার এখান থেকে এই নামে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে থেকে আমার কি করতে হবে, আমার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওই ওয়েবসাইটে দিতে হবে, ফোন নাম্বার থাকলে আমার ফোন নাম্বারটা দিতে হবে। তো আমার ওয়েবসাইটও নেই, ফোন নাম্বারও নেই, আমি আমার একটা মেল অ্যাড্রেস এখানে দিয়ে দিই। মেল নাম্বারটা দিলাম আর একটা ফোন নাম্বার এখান থেকে আমি দিব। তো ফোন নাম্বারটা দেওয়ার আগে দেখেন আমার এখানে আমি আমার ফোন নাম্বারটা দিছি, কিন্তু এখানে একটা কান্ট্রি কোড চাচ্ছে। তো এখান থেকে আমি আমার কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার জিপ কোড সব চলে আসছে। এটা কি আওয়ারলি ওপেন থাকবে না কখন ওপেন থাকবে, আমি এটা আওয়ারলি ওপেন দিয়ে দিলাম, অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা নেক্সট করলাম। এরপর দেখেন এখানে বলতেছে আমার পেজের একটা কাভার ফটো আর একটা প্রোফাইল পিকচার দিতে। তো আমি এখানে আমার কাভার ফটোটা দিয়ে দিই। তো আমার এখানে কাভার ফটোটা নাই। ওই যে আমার কাভার ফটো, আমি এটা এখানে নিয়ে যাই, এটা কাভার ফটোতে দিলাম। আর আমার প্রোফাইলটা এখানে নিয়ে আসি। আর এখানে আমি দুটো দিয়ে দিলাম। এখানে বলছে অ্যাড অ্যাকশন বাটন। তো এই অ্যাকশন বাটন আমি কি করবো, এখান থেকে টাইম হিট। আমি দেখেন এখান থেকে আমার প্রয়োজন হচ্ছে মেসেজ, আমি এখান থেকে সেন্ড মেসেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সট করে দেবো। তো আমার এগুলো দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে করবো নেক্সট। তারপর দেখেন এখান থেকে আমার একটা হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, আমার এটা দরকার নেই, আমি এটা দিব না, স্কিপ করে দেবো। এখান থেকে আমি আমার ফ্রেন্ডদের সবাইকে ইনভাইট করে দিই। তো আমি আমার সব ফ্রেন্ডদের সিলেক্ট করে এখান থেকে ইনভাইট করে দিলাম।
দেওয়ার পর এখানে নেক্সট করি। তো এখান থেকে বলছে পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল, তো আমি এটা এখানে রাখলাম যেরকম আছে সেরকম থাক, এখান থেকে ডান করে দিলাম। তো দেখেন এটা হচ্ছে আমার পেজ, আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে, আমার পেজের একটা কাভার ফটো হয়ে গেছে, একটা প্রোফাইল পিকচার, আমার পেজটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের পেজ ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে যাবো মেটা সুইচতে। মেটা সুইচ বিজনেস সুইচ যেটা আছে এই সুইচটা যাওয়ার পরে এখান থেকে দেখেন এখানে আমাদের এটা করতে হবে, ওগুলো ডান করে দেবো। দেওয়ার পরে এইখানে দেখেন কি আছে, আমাদের দেখি এখানে এডিট ফেসবুক পেজ আছে, এখানে একটু ক্লিক করি। ক্লিক করার পরে এগুলো আমাদের আপাতত দরকার নাই। আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে দেখেন কি আছে, স্টেপ 4 টু গেট স্টার্ট আছে, সি অল স্টেপ করি। এখান থেকে যে একটা ইয়ে করতে হবে, রিপ্লাই মেসেজ দিতে হবে, এগুলো দিতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু আবার হোমে চলে যাই। হোমে আসার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা করব অল টুলসে যাই। আমরা অল টুলসে যাওয়ার পরে এখান থেকে আমরা যেহেতু আমাদের এটা ই কমার্সের বিষয়, সো আমরা এখান থেকে সার্চ করব এই যে এখান থেকে আমরা এইটা ই কমার্স মানে কমার্সে যাব। কমার্সে যাওয়ার পরে কমার্সে যাওয়ার পর দেখেন আমাদের এইরকম একটা কি আসবে, পেজ আসবে। তো এখানে আমরা গেট স্টার্ট করব। এইখান থেকে আমরা দেখেন যদি ক্রিয়েট এ শপ, আমরা যদি শপ করব, কিন্তু আমাদের এইখানে ক্রিয়েট এ শপটা হবে না। কারণ হবে না, কারণ বাংলাদেশে দেখেন এটা অ্যাভেলেবল নয়। আমি যদি এটাতে ক্রিয়েট করি, ক্রিয়েট করে দেখেন এখান থেকে যদি যাই, যাওয়ার পরে আমার এখান থেকে এগুলো সবগুলো স্টেপ ফিল আপ করে তারপর আমাকে ইয়ে করতে হবে, মানে এই পেজ শপটা আমি খুলতে পারবো। তো এখান থেকে আমি নেক্সট করলাম। তো আমার এখানে দেখেন শপিফাই আছে, বিগ কমার্স আছে, তারপরে আরও আছে, ম্যাঙ্গো প্রো আছে, যা আছে আছে। তো আমি এখানে নেক্সট করি। দেখেন এই যে যেটা বললাম মাত্র, যে বাংলাদেশের এইটা থেকে হবে না। তো আমার এইটাতে আইপি আপনি যদি বলতে পারেন যে আমি অন্য কান্ট্রি দিয়ে করবো, হ্যাঁ অন্য কান্ট্রি দিয়ে করলে দেখেন এখানে এটা আসবে না, কিন্তু হবে না। কারণ কি আপনার যে আইপিটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে চলছে, তাই না? এই জন্য আপনি যেটাই দেন না কেন এইটাতে ওটা হবে না। তো আমরা আবার এখান থেকে এটা কেটে দিই। কেটে দিয়ে আমরা আবার কোথায় যাব, আমরা চলে যাব আমাদের এখানে আবার গেট স্টার্টে যাব। এখান থেকে আমরা ক্যাটালগ করব। ক্যাটালগ করে এখান থেকে স্টার্ট করে দেই। ক্যাটালগ স্টার্ট করার পরে দেখেন এইখানে কি বলছে, ক্রিয়েটে আপনাকে অনলাইনে ইয়ে করার জন্য একটা ক্রিয়েটে বিজনেস আইডি খুলতে হবে। তো রিকোয়ার্ড এ বিজনেস আইডি এখান থেকে দিই। এখান থেকে আপনার বিজনেস অ্যাকাউন্টের নাম, আমি আমার বিজনেস অ্যাকাউন্টের নাম কি দিব, আমার বিজনেস অ্যাকাউন্টের নাম দিলাম হচ্ছে MUSHADDIK মুসাদ্দিক। আমার না, আমার বিজনেস অ্যাকাউন্টের নাম দিই টেক, TACH টেক গ্যাজেট। তো এখানে আমি এখানে দিলাম টেক গ্যাজেট ইউর নেম, এখানে আমি আমার নাম আলমহিত দিলাম, আর বিজনেস ইমেলের এখানে আমি আমার একটা মেল দিয়ে দিলাম। দেওয়ার পর এটা সাবমিট করে দিলাম। যেহেতু আমার এটা নতুন পেজ, তো সেই ক্ষেত্রে আমার এখানে আমার বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করার নাই। তো এখান থেকে আমি ডান করে দিলাম। কি বলছে, অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট, ওকে। আমি এখান থেকে এটা ক্রিয়েট করি বিজনেস। তবে দেখেন এখানে শো মোর অপশন যেটা আছে, অনলাইন প্রোডাক্ট অ্যান্ড লোকাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে যেটা আছে এখানে আমি অনলাইন প্রোডাক্ট দিব। অনলাইন প্রোডাক্ট এখানে পার্টনারটা বলে দেখেন এখানে দুই বছর শপিফাই যেগুলো আমরা দেখে আসছিলাম, এই যে ই কমার্স এগুলো সব আছে এখানে। তো আমার তো এখান থেকে এগুলো দরকার নাই, আমার এখান থেকে আমি এটা আমার পার্টনার নাই, আমি এটা এভাবে দিলাম। এরপরে সিলেট এখানে কি বলছে,
বিজনেস পোর্টফোলিও দেখি আসলে আমরা একটা রিলোড দেই। এই যে দেখেন আমার নামটা পেয়ে গেছে, গ্যাজেট টেক গ্যাজেট যেটা ছিল এটা পেয়ে গেছে। এখানে নেম ক্যাটাগরি যেটা আছে এটা এভাবে থাক, ক্যাটালগ ক্যাটাগরিজ। নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখেন এখান থেকে আমাকে এখন এগুলো বলতেছে, তো এগুলো আমরা কি করব। তো এখান থেকে আমাদেরকে কানেক্টে ইভেন্ট সোর্স বলতে বলতে দেখি আমরা এখানে এটা ক্লিক করি, দেখি আমাদের কি আসে। তো আসার পরে এখান থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট ওভাররাইড ক্লোজ করব, কানেক্ট ডাটা। তো এখান থেকে আমরা ওয়েব অ্যাপস যেগুলো আছে আমরা এখান থেকে মেসেজে নিলাম, নেক্সট করব। এখন আমরা ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিই। কি বলছে, your business does not have any page। তো দেখেন আমাদের এটা যেটা ছিল আমরা এটা স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে এখান থেকে যে অ্যাসাইন পিপল যেটা আছে, এখানে অ্যাসাইন পিপল বলতে দেখি যে আমরা আমাদের যেটা রাখছিলাম সিলেক্ট অল সাম টেরিটরি অ্যাসাইন এভরিথিং প্রোডাক্ট সেল সেট ফুল কন্ট্রোল লিখে আমরা অ্যাসাইন করে দিলাম। দেখেন আমার এখানে অ্যাসাইন হয়ে গেছে। অ্যাসাইন হয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা নেক্সট করে দিই। নেক্সট করার পরে দেখেন এখানে কি বলতেছে, কানেক্ট ডাটা ফিড আর ম্যানুয়াল প্রোডাক্ট আপলোড। তো আমরা এখান থেকে ম্যানুয়াল ভাবে প্রোডাক্ট আপলোড করবো। যদি এইটা আমরা দিয়ে কানেক্ট করতে চাই তাহলে আমাদের এখানে দেখেন কমার্স ম্যানেজার, তারপর আমাদের এখানে যে সিবিসি লিঙ্ক যেগুলো আছে এগুলো দিয়ে আমরা বলতে পারবো আপলোড ফ্রম কম্পিউটারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের এগুলো থেকে সিবিসিটা আপলোড করে করতে পারবো। এখানে কি বলছি, ইউআরএল ফ্রম ইউর সার্ভার হোস্টিং ওয়েবসাইট অর। আচ্ছা, এখানটা ধরেন আমি আমার একটা ওয়েবসাইট নেই, আসি কিনা। আমি এই ওয়েবসাইটের ইউআরএল এখানে নেই, নেওয়ার পরে এটাকে এখান থেকে কানেক্ট করি। কানেক্ট করে দেখি এটা আসে। দেখি নেক্সট করে কিছু আসে। আচ্ছা, এটা নাই। এখানে কি আছে, যা আছে আছে এটা এখানে থাক। আমরা এখান থেকে করবো, এটাকে কেটে দিয়ে এখান থেকে আমরা অ্যাড প্রোডাক্ট ম্যানেজ। এইখানে দেখেন যেটা বলতেছে প্রাইস